আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের যাদের চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে দেখবেন যে আমাদের ভিডিওতে অনেক ভিউ হওয়ার পরেও কিন্তু ইনকাম কম হয়। আসলে ইনকামটা হয় কিন্তু অ্যাড থেকে, ভিউয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তো আপনি কিন্তু একটা ভিডিওতে মাল্টিপল মানে অনেকগুলো অ্যাড সেট আপ করতে পারবেন, 3টা 4টা অ্যাড দিতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, তারপরে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন। আর যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা তো এই বিষয়টা অবশ্যই জানেন। আপনার যদি চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তাহলে কিন্তু আপনি ভিডিওটা দেখে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা এখান থেকে দেখেন কন্টেন্ট আছে, প্রথমে তো আমরা হোমে আছি, তারপর কন্টেন্ট আছে বা ভিডিওস। তো এখানে আমরা এটা ক্লিক করে দিব। তো কন্টেন্ট এটা ক্লিক করার পরে আপনার এখান থেকে সকল ভিডিও কিন্তু সামনে শো করবে। তো এখান থেকে কিন্তু আমাদের সেই কাজটা করতে হবে। তো এখান থেকে সেই কাজটা করার জন্য আমরা এখান থেকে দেখেন যে এই ভিডিওটা কিন্তু 11 মিনিট 12 সেকেন্ড আছে। তো এই ভিডিওটাতে কিন্তু আমরা এটা করতে পারবো। আর যে ভিডিও 8 মিনিটের কম সেই ভিডিওটাতে কিন্তু আমরা মাল্টিপল অ্যাড সেট আপ করতে পারবো না, বা একটার অধিক অ্যাড কিন্তু হবে না, বা এরকম আমরা নিজস্বভাবে কোনো অ্যাড সেট আপ করতে পারবো না। তো এই ভিডিওটাতে আমরা অ্যাড সেট আপ করার জন্য এই পাশ দিয়ে দেখেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে। তো আমরা কিন্তু এটাকে অন করে রেখেছি। তো এই মনিটাইজেশনের উপরে একটা ক্লিক করব, তারপর এইখান থেকে দেখেন মনিটাইজেশন যে আইকন সেটা কিন্তু এখানে শো হবে। তো এটা অলরেডি চলে গেছে, আমি আবার এখানে একটা ক্লিক করি। এরপরে দেখেন যে মনিটাইজেশন আইকনটা এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করার পরে আমরা আবার একটা এখানে মনিটাইজেশন আইকনটাতে একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এরকম অপশন চলে আসছে। এখানে দেখেন মিড রুল। তো মিড রুল অ্যাড কিন্তু এখানে আছে, এটা কিন্তু এনেবল আছে। রিভিউ প্লেসমেন্ট, তো এখানে আমি একটা ক্লিক করে দিব। রিভিউ প্লেসমেন্টে ক্লিক করে মানে আমি যে যে জায়গায় অ্যাড বসাতে চাই সেই জায়গায় আমি অ্যাড বসাতে পারবো কাস্টমভাবে। তো এখানে আমরা যেহেতু ভিডিওটা হচ্ছে 11 মিনিটের, তো আমরা প্রথমে মানে ভিডিওর শুরুতে একটা অ্যাড দিব। দেখেন উপরের দিকে অ্যাড ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা একটা ক্লিক করে দিব, অ্যাড ব্ল্যাঙ্ক একটা ক্লিক করে দিলাম। এখানে একটা অ্যাড আমরা শো করে দিলাম, মানে আমরা একটা অ্যাড দিয়ে দিলাম। তারপরে আমরা দিব একটা 2 মিনিটের মতো একটা ভিডিওতে, আমরা 2 মিনিটের মতন সময় আমরা একটা অ্যাড সেট আপ করবো। এখান থেকে কিন্তু মিনিট দেখেন শো করছিল। তো আমরা এখান থেকে আবার একটা 2 মিনিটের সামথিং সময়ে আমরা একটা অ্যাড দিয়ে দিলাম। তারপরে আমরা এই পাশ দিয়ে আবার এটা নিয়ে আসবো এটাকে, মানে এখান থেকে যে কার্সরের মতন কিন্তু এরকম একটা অপশন আছে। তারপরে আমরা এটাকে 4 মিনিটের মধ্যে একটা অ্যাড দিয়ে দিব। 4 মিনিটে দিলে খুব কাছাকাছি হয়ে যায়। তো আমরা এরপর একটা 4 মিনিটে দিব, তারপর এটা একটু লিড করে দিব। তো এই পাশ দিয়ে কিন্তু মানে দেখতে পাচ্ছেন যে আমি কত মিনিটে দেখাচ্ছি বা দিতে চাচ্ছি সেটা কিন্তু এই পাশ দিয়ে দেওয়া আছে। তো আমি 4 মিনিটও নিয়ে নিলাম, তারপর অ্যাড ব্ল্যাঙ্কে একটা দিলাম। তো দেখেন এখানে উপরে দেখেন ভিডিওটার মধ্যে কিন্তু আমাদের অ্যাড এরকমভাবে আসবে, এটা কিন্তু দেখাচ্ছে। তারপরে আমরা আর এখন 6 মিনিটে দিব না, আমি নিয়ে যাচ্ছি একদম 9 মিনিটে। একদম 9 মিনিটে একটা দিয়ে দিলাম। আর একদম মানে 10 মিনিটের লাস্টের দিকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। মানে এটা কত মিনিট আছে এখানে দেখেন 10 মিনিটের লাস্টের দিকে, মানে 10:30 মিনিটে 10 মিনিট 30 সেকেন্ডের দিকে আমি আরেকটা দিয়ে দিলাম। তো এখানে আমি মোট দেখেন 5টা অ্যাড কিন্তু সেট করেছি। তো এইভাবে কিন্তু আপনি কাস্টম অ্যাড সেট করতে পারবেন। আর কাস্টম অ্যাড সেট করার ফলে আপনার ভিডিওতে যত অ্যাড বেশি আসবে তত কিন্তু ইনকাম বেশি হবে। এই ভিডিওটাতে 5টা অ্যাড আমি সেট করেছি, কিন্তু এই ভিডিওটাতে কিন্তু আসলে 5টা অ্যাড আসবে না। যখন আমার ভিডিওটা মানুষের দেখবে বা কোনো অডিয়েন্স দেখবে তখন কিন্তু তারা এখানে 2টা বা 3টা অ্যাড শো করবে, সে যদি ভিডিওটা স্কিপ না করে। আর আমি যেখানে অ্যাড দিয়েছি মনে করেন যে 2 মিনিটের মতো আমি অ্যাড দিয়েছি, তো সে যদি 1 মিনিট 55 সেকেন্ড গিয়ে যদি সে একটা স্কিপ করে মানে 10 সেকেন্ড স্কিপ করতে চায় তাহলে কিন্তু আবার অ্যাডটা চলে আসবে এরকমভাবে। আর সে যদি স্কিপ না করে তাহলে 2টা হাইস্ট গেলে অ্যাড আসবে। আর সে যদি স্কিপ করে ভিডিওটা দেখতে চায় তাহলে কিন্তু অ্যাডগুলো মানে অ্যাডের মধ্যে সে যদি স্কিপ করে তাহলে কিন্তু অ্যাডগুলো সামনে শো করে যাবে। এরপরে আমরা এই পাশে কন্টিনিউ একটা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু অ্যাড সেট আপ হয়ে গেছে। এখন আমরা যদি আবার রিভিউতে ক্লিক করি, তারপরে এখানে দেখেন যে এখানে দেখেন 5টা অ্যাড সেট করেছিলাম, 5টা অ্যাড কিন্তু এখানে শো করছে।